নিজের বিরুদ্ধে যুদ্ধ করা, নিজের বিরুদ্ধে লড়াই করা কিন্তু একেবারেই সহজ কাজ নয়। মহাবীর বলেছিলেন, নিজের কাছে জয়ী হওয়া লক্ষ লক্ষ শত্রুর কাছে জয়ী হওয়ার থেকে অনেক ভালো। এই পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো নিজের কাছে জয়ী হওয়া। কারণ যে ব্যক্তি নিজের কাছে জয়ী হতে পারে সে খুব সহজেই বিশ্ব জয় করে ফেলতে পারেন। পৃথিবীতে এমন মানুষের সংখ্যা 1%-এর থেকেও কম যারা নিজের সঙ্গে নিজের যুদ্ধে জয়ী হতে পারে। 99% মানুষ নিজের সঙ্গে লড়াই করতে গিয়ে নিজেই নিজের কাছে হেরে যায়। যারা নিজের কাছেই হেরে যায় তারা অন্যের কাছে কি করে জিতবে? যে ব্যক্তির নিজের আলস্যের উপরে নিয়ন্ত্রণ নেই, যে ব্যক্তির নিজের ইন্দ্রিয়ের উপরে নিয়ন্ত্রণ নেই, সে কি করবে? কোনো কাজ করতে আপনার ভালো লাগে না, তাই না? সবসময় এনার্জি ডাউন থাকে, ঘুম পাই, আর মনে হয় যেন 10 কোটি টাকার লটারি জিতলে খুবই ভালো হতো, জীবনটা আনন্দে কেটে যেত। এটা কেমন জীবন বলুন তো, যার কোনো উদ্দেশ্য নেই? তার উপর আপনার সবসময় নিশ্চয় মনে হয় যে আপনার দ্বারা কিছু হবে না, আপনি কোনো কাজের যোগ্য না। বড় স্বপ্ন তো দূরের কথা, আপনি আপনার ছোট ছোট স্বপ্নগুলোও পূরণ করতে পারবেন না। মনে রাখবেন, এগুলো কিন্তু আপনাকে মানায় না। আসল পুরুষ কিন্তু সে নয় যে শুধু বাচ্চার জন্ম দিতে পারে। আসল পুরুষ হলো সে যে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সেই কাজটা করতে পারে যেটা করতে সবাই ভয় পায়। যে কোনো কাজের প্রতি দায়বদ্ধতাকে বজায় রাখতে হবে। আপনার মন না চাইলেও আপনাকে নিজের কাজ করে যেতে হবে। আপনি যদি এটা করতে পারেন তাহলে নিজেকে পুরুষ বলে পরিচয় দেবেন, নয়তো আপনি একজন অক্ষম মানুষ। আমি জানি আমার কথাগুলো আপনার গায়ে লাগছে, আর লাগাই উচিত, কারণ যখন অর্জুন যুদ্ধ করবে না বলে নিজের কর্তব্য থেকে দূরে সরে গিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে এটাই বলেছিলেন যে, ওঠো, যুদ্ধ করো। তোমার ইচ্ছে হোক বা না হোক, যুদ্ধ করো। কারণ যুদ্ধ করা তোমার কর্তব্য, এটা তোমার কাজ, নিজের কর্তব্য পালন করো। কোনো কাজ করতে ইচ্ছা না করলে নিজেকে বলুন, এখনই করতে হবে, এখনই করতে হবে। ডু ইট নাও, ডু ইট নাও, ডু ইট নাও। পরে করার অভ্যাস থেকে নিজেকে বার করে আনুন। যখন আপনি নিজের মনে বারবার বলবেন ডু ইট নাও, ডু ইট নাও, তখন আপনার অবচেতন মন রিপ্রোগ্রাম হবে, আর তার মনে হবে যে দ্রুত কাজটা সম্পূর্ণ করা প্রয়োজন। এইভাবে আপনার অবচেতন মন অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনি সেই কাজটা করে ফেলবেন। নিজের জীবনে শৃঙ্খলা আনুন। প্রয়োজন পড়লে ঝুঁকি নিন, ব্যর্থতাকে মেনে নিন, অজুহাত দেওয়া বন্ধ করুন, ত্যাগ করতে শিখুন। জীবনের কিছু কিছু সুইচ আপনাকে অফ করতে হবে, আর কিছু কিছু অন করতে হবে। আপনি যদি এগুলো করতে না পারেন তাহলে জানবেন যে আপনি অক্ষম। এই ধরনের কথা শুনে যদি আপনার নিজের উপরে লজ্জা হয় তাহলেই পরিবর্তন সম্ভব। আপনি যদি বেঁচে থাকেন তাহলে শ্মশান হয়ে থাকবেন না। পেছনে ফিরে তাকিয়ে কোনো লাভ নেই। সামনে তাকান আর সবকিছু নতুন করে শুরু করুন। উদ্দেশ্য নয়, নিজেকে পাল্টান। নিজের ভেতরে আওয়াজটাকে শোনার চেষ্টা করুন। ঢেউয়ের মতো উপকূলের সাথে ধাক্কা খেয়ে পুনরায় সাগরের দিকে ফিরে যাবেন না। নিজের মধ্যে সাহস আনুন, নিজের অন্তরের আওয়াজটাকে শুনুন। স্বপ্ন দেখে চোখ বন্ধ করে নিলে চলবে না, বরং স্বপ্ন পূরণ করার জন্য কাজ করতে হবে। পথে অসংখ্য বাধা আসবে, হেরে বসে থাকলে চলবে না। মানছি পরিস্থিতি আপনার বিপক্ষে আছে, মানছি সূর্য অন্ধকারে হারিয়ে গেছে, কিন্তু মনে রাখবেন এখনও কিন্তু রাত হয়নি। কে বলেছে আপনি একা? যুদ্ধ করুন, কঠিন পথে হেঁটে একটা নতুন কাহিনী লিখুন। পা মাটিতে থাকলেও স্বপ্নটা আকাশের মতো বড় হবে, তাহলেই তো আপনি নিজের পরিচয় গড়ে তুলতে পারবেন। খারাপ সময়ের চেহারা উন্মুক্ত করতে হবে, আর ভালো সময় আসলে নিজেকে নিজের আয়না হতে হবে, তাহলেই তো আপনি নিজের পরিচয় নিজে গড়ে তুলতে পারবেন।